হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে চালুক্যদের ইতিহাস জানার প্রধান প্রধান উপাদানগুলি কী কী। অর্থাৎ এই যে চালুক্য বংশ রয়েছে বা চালুক্যদের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা জানার যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি সম্পর্কে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা রয়েছে, মেজরের কোর্স ফি যেটা রয়েছে, সেটা হচ্ছে 1199 রুপিস, এবং তোমাদের যে মাইনরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে 699। ঠিক আছে? এই ছিল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত আলোচনার বিষয়। এবার সরাসরি টপিক সম্পর্কে আলোচনা কিন্তু শুরু করছি। আচ্ছা দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে এই যে চালুক্যদের যে ইতিহাস, সেই ইতিহাস জানার যে বিভিন্ন প্রধান প্রধান যে উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি নিয়ে। ঠিক আছে? আচ্ছা, মূলত দেখো, এখানে বলা হচ্ছে 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে 8ম খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসে চালুক্য রাজবংশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে? এবং চালুক্য বংশের ইতিহাস জানতে হলে ঐতিহাসিকরা যে সমস্ত উপাদান উপর এই যে চালুক্য বংশের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা জানতে হলে কি হচ্ছে, বিভিন্ন কিন্তু উপাদান রয়েছে, যার উপর ভিত্তি করে কি হয়, আমরা কিন্তু এই চালুক্য বংশ সম্পর্কে আর কি জানতে পারি। তো প্রথমত যদি বলি যে এই যে উপাদান, এই উপাদান বলতে কি বোঝায় বা উপাদানটা আসলে কি। দেখো, উপাদান হচ্ছে অতীতের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, সেই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন, সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলোকেই কিন্তু ইতিহাসের উপাদান কিন্তু বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, চালুক্য বংশের ইতিহাস জানতে হলে ঐতিহাসিক উপাদানগুলি আমাদেরকে কিন্তু গভীরভাবে সাহায্য করে থাকে। এবং এই চালুক্য যে রাজবংশটা রয়েছে, এটা কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাসে তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো তাদের ইতিহাস জানার বিভিন্ন উপাদানগুলি কি আছে আমরা দেখে নেব। দেখো, বলেছে প্রথম পুলকেশীর বাদামি লেখ, তারপরে রয়েছে প্রথম কীর্তিবর্মনের বাদামি স্তম্ভ লেখ, তারপরে রয়েছে মঙ্গলেশের মহাকূট লেখ, এছাড়াও রয়েছে দ্বিতীয় পুলকেশীর হায়দ্রাবাদ তাম্রশাসন, একেরই যে শিলালেখ, লোহনার তাম্রশাসন, আইহোল প্রশস্তি প্রভৃতি। এই যে আইহোল প্রশস্তিটা রয়েছে, দ্বিতীয় পুলকেশীর যে আইহোল প্রশস্তি, এটাও কিন্তু আমাদেরকে চালুক্যদের ইতিহাসটা জানতে কিন্তু গভীরভাবে সাহায্য করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে দেখো, উপরের উপাদানগুলি ছাড়াও দ্বিতীয় পুলকেশীর পরবর্তী শাসকদের তাম্রশাসন থেকেও কিন্তু আমরা কি হচ্ছে, চালুক্যদের সম্পর্কে কিন্তু জানতে পারছি। উপরের যে এতগুলি যে উপাদানের কথা উল্লেখ করলাম, এই সমস্ত উপাদানগুলি ছাড়াও আমরা কি হচ্ছে, আরও বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে কি হচ্ছে, চালুক্যদের ইতিহাসটা বা চালুক্যদের সম্পর্কে কিন্তু জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, দেখো, বলেছে পল্লব রাজাদের বেশ কিছু লেখ চালুক্যদের সম্পর্কে জানতে কিন্তু সাহায্য করে থাকে। পল্লব রাজা নরসিংহ বর্মনের বাতাপি লেখ, এছাড়াও গুর্জর রাজ তৃতীয় জয়ভট্টের নৌশরী লেখ চালুক্যদের ইতিহাস জানার জন্য কিন্তু নির্ভরযোগ্য উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়ে আছে। অর্থাৎ এই যে চালুক্য বংশের যে ইতিহাসটা রয়েছে বা চালুক্যদের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাস জানার আমরা কি দেখতে পাচ্ছি, একাধিক উপাদান কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং সেই উপাদানগুলি কি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে? আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।